আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম আরও একটি নতুন পর্ব নিয়ে। আজকের পর্বে বরিশাল বোর্ড 2023 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা ইজি হায়ার ম্যাথ বই থেকে আমরা সমাধান করব। ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে, যেটা স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নের সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। বরিশাল বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে। যেমন এখানে বলা হলো, কোনো একটি লটারিতে 300টি টিকিট বিক্রি হয়েছে। লাবণ্য 20টি, ফারিয়া 30টি, দিনা 25টি টিকিট কিনেছে। টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে একটি টিকিট দৈবভাবে প্রথম পুরস্কারের জন্য তোলা হলো। তাহলে উদ্দীপকের মধ্যে কিছু তথ্য দেওয়া। কি বলা হলো, যে একটা লটারি, সেখানে 300টা টিকিট বিক্রি করা হয়। আপনারা জানেন যে লটারি করার আগে টিকিট বিক্রি করা হয়, যে বিভিন্ন জায়গাতে টিকিট বিক্রি করা হয়। পরবর্তীতে সেই টিকিটের যে কিছুটা অংশ রেখে দেয় তারা, ওগুলোতে তারা লটারি করে, যেই নাম্বারটা উঠে তিনি বিজয়ী হয়। তো বলা হলো যে একটা লটারিতে 300টা টিকিট বিক্রি করা হয়েছে। তো ওই 300টা টিকিটের মধ্যে লাবণ্য তিনি 20টি টিকিট কিনেছেন, ফারিয়া 30টি টিকিট কিনেছেন, দিনা 25টি টিকিট কিনেছেন। তো এই যে 300টা টিকিট, সবগুলো টিকিট ভালোভাবে মিশিয়ে একটি টিকিট দৈবভাবে প্রথম পুরস্কারের জন্য তোলা হলো। ঠিক আছে, ওই 300 টিকিট কিন্তু 300টাই বিক্রি হয়েছে। তো 300টার মধ্যে কে কতটা কিনছে, এখান থেকে কিছু তথ্য তারা দিল আমাদেরকে। তো এই 300টা টিকিট ভালো করে মিশিয়ে একটা টিকিট উঠানো হয়েছে, যে কে প্রথম হয়েছে এটা জানার জন্য ওই টিকিটটা উঠানো হয়েছে। তো এই উদ্দীপকের আলোকে আমাদেরকে সৃজনশীল প্রশ্নটার সমাধান করতে হবে। সবার প্রথমে ক নাম্বার প্রশ্নের দিকে তাকাই। ক নাম্বার প্রশ্নে বলা হলো, একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা নির্ণয় করো। একটা ছক্কা যখন আমরা নিক্ষেপ করব, তো একটা ছক্কা যখন আমরা নিক্ষেপ করি, যেই সংখ্যাটা উঠবে ওইটা যেন বিজোড় সংখ্যা আসে, সেই সম্ভাবনা আমাদেরকে বের করতে বলছে। তো দেখেন যে এই বিষয়ে, আমরা যখন একটা ছক্কা নিক্ষেপ করি, 1 থেকে 6-এর মধ্যে যে কোনো সংখ্যা আসতে পারে। 1 থেকে 6-এর মধ্যে যে কোনো সংখ্যা আসতে পারে, কিন্তু তারা চাচ্ছে বিজোড় সংখ্যা আসুক। তো 1 থেকে 6-এর মধ্যে বিজোড় সংখ্যা কারা কারা? 1, 3, 5, এই 3টা সংখ্যা হচ্ছে বিজোড়। তাহলে শর্ত মেনেছে এমন সংখ্যা হচ্ছে এই 3টা, কারণ এরা হচ্ছে বিজোড়। তার মানে বিজোড় যারা যারা তারাই শর্তটা মানলো। তাইলে শর্ত মেনেছে এই 3টা। তো যারা শর্ত মানে তাদেরকে বলা হবে অনুকূল নমুনা বিন্দু। যারা শর্ত মানে তাদেরকে বলা হবে অনুকূল নমুনা বিন্দু। তাহলে ছক্কা নিক্ষেপ করলে 1 থেকে 6-এর মধ্যে যে কোনো সংখ্যা আসতে পারে। বিজোড় সংখ্যা হচ্ছে 3টা। আমরা চাচ্ছি এই 3টা সংখ্যার একটা উঠুক। এই 3টা সংখ্যার একটা উঠুক, 1, 3, 5, এই 3টার মধ্যে একটা না একটা সংখ্যা উঠুক। আচ্ছা, তাহলে ছক্কা নিক্ষেপে বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা, আমরা জানি সম্ভাবনার সূত্রে নিচে অর্থাৎ হর হিসাবে বসে সমগ্র ফলাফল, আর লব হিসাবে বসে অনুকূল ফলাফল। তাহলে সমগ্র ফলাফল 1 থেকে 6 পর্যন্ত 6টা সংখ্যা, এই 6 বসবে নিচে। আর অনুকূল ফলাফল শর্ত মেনেছে জানা এমন সংখ্যা হচ্ছে 3টা, তাহলে এই 3 বসবে উপরে, মানে 3টা সংখ্যা, এই জন্য 3 বসবে উপরে। কাটাকাটি করলে হাফ। তাহলে আমরা বলতে পারি যে একটা ছক্কা যখন আমরা নিক্ষেপ করি, যেই সংখ্যাটি উঠবে সেটি বিজোড় হওয়ার সম্ভাবনা হাফ, অর্থাৎ 1/2। ক নাম্বার প্রশ্নের সমাধান করা শেষ। আমরা এখন খ নাম্বার প্রশ্নের সমাধান করব। তো খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে, লাবণ্য অথবা দিনার প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। লাবণ্য অথবা দিনার প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা নির্ণয় করতে বলা হয়েছে। তো চলেন আমরা এখন খ নাম্বার প্রশ্ন সমাধান করব। অর্থাৎ আমরা চাচ্ছি যে হয় লাবণ্য প্রথম পুরস্কার পাক অথবা দিনা প্রথম পুরস্কার পাক। লাবণ্য অথবা দিনা, এই দুজনের যে কোনো একজন প্রথম পুরস্কার পাইলেই চলবে। লাবণ্য পাইলেও চলবে অথবা দিনা পাইলেও চলবে। প্রথম পুরস্কার তো দুইজন পাবে না, যে কোনো একজন পাবে। লাবণ্য পাক অথবা দিনা পাক, এই দুজনের যে কোনো একজন পাইলেই হবে। এটার সম্ভাবনা বের করতে বলছে। তো আমরা লিখলাম যে মোট টিকিট আছে 300টা। মোট টিকিট, এর মধ্যে লাবণ্য টিকিট কিনছে 20টা, দিনা টিকিট কিনছে 25টা। তাহলে তাদের দুজনের টিকিট যদি একত্র করি তাহলে হয় 45টা। তার মানে যদিও মোট টিকিট 300টা, কিন্তু আমাদের নজর থাকবে ওই 45টা টিকিটের মধ্যে। আমরা চাই ওই 45টার মধ্যেই একটা উঠুক। মোট টিকিট 300টা, এর মধ্যে লাবণ্য আর দিনা এই দুইজনের টিকিট একত্রে হয় 45টা। তাহলে আমরা চাই 300টা টিকিটের মধ্যে ওই 45টার ভিতরে একটা উঠুক। ওই 45টার ভিতরে একটা টিকিট উঠুক, কারণ ওই 45টার ভিতরে যদি একটা টিকিট উঠে
তাহলেই লাবণ্য অথবা দিনা কেউ না কেউ একজন প্রথম পুরস্কার পেয়ে যাবে। কারণ ওই ৪৫টার মধ্যে লাবণ্যর ২০টা আর দিনার ২৫টা টিকিট আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা চাই এই দুইজনের যে কোনো একজন প্রথম পুরস্কার পাক। তাহলে আমরা বলবো লাবণ্য অথবা দিনার প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা, নিচে বসবে সমগ্র ফলাফল মোট ৩০০টা টিকিট, আর উপরে বসবে অনুকূল ফলাফল। আমরা চাচ্ছি প্রথম পুরস্কারটা লাবণ্য অথবা দিনা এই দুজনের যে কোনো একজন পাক। লাবণ্য আর দিনার টিকিট একত্রিতভাবে ৪৫ হয়, তাহলে অনুকূল ফলাফল ৪৫। ৩০০টা টিকিটের মধ্যে ওই ৪৫টার মধ্যে একটা উঠে যাক, তাহলেই লাবণ্য অথবা দিনা দুজনের একজন না একজন ফার্স্ট হয়ে যাবে। তাহলে 45 ডিভাইডেড বাই 300 কাটাকাটি করা যায়। 15 45-এর মধ্যে 3 বার যায়, 15 300-র মধ্যে 20 বার যায়, তাহলে 3/20। লাবণ্য অথবা দিনার প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা 3/20। আমাদের এই খ নাম্বার প্রশ্নটার সমাধান করা শেষ। আমরা এখন গ নাম্বার প্রশ্নে চলে যাব। তো গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে, যদি প্রতিস্থাপন না করে একটি করে পরপর 3টি টিকিট তুলে নেওয়া হয় তবে সবগুলো টিকিট ফারিয়ার হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। প্রতিস্থাপন না করে একটি করে পরপর 3টি টিকিট তুলে নেওয়া হয় তবে সবগুলো টিকিট ফারিয়ার হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। এটা হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্ন। এখানের মধ্যে সবার প্রথমে আমাদেরকে যেই শব্দটার অর্থ জানতে হবে, প্রতিস্থাপন না করে। প্রতিস্থাপন না করে এই কথাটার মানে কি? প্রতিস্থাপন না করে কথাটার মানে হলো, আমি ওই যে ৩০০টা টিকিট একসঙ্গে মিশিয়ে একটা টিকিট যে উঠানো হলো, তো আমি যদি ওই যে ৩০০টা টিকিট একসঙ্গে মিশানোর পর আমি একটা টিকিট উঠাইলাম, উঠানোর পরে এই টিকিটটা আমি আর ওই ঝুড়িতে রাখবো না। মনে করেন এই ৩০০টা টিকিট একটা ঝুড়ির মধ্যে রাখা আছে বা একটা বাক্সের মধ্যে রাখা আছে। ৩০০টা টিকিট একটা বাক্সের মধ্যে রাখা আছে, পরে বাক্সটা নাড়াচাড়া দিয়ে একটা টিকিট উঠানো হলো। তো আমি ওই বাক্সের ভিতর থেকে একটা টিকিট উঠাইলাম, উঠানোর পরে এই টিকিটটা যদি বাক্সের মধ্যে আবার রেখে দেই তাহলে এটাকে বলা হবে প্রতিস্থাপন করা। যেখানের জিনিস সেখানে ফেরত রাখা, প্রতিস্থাপন করা। আর যদি এমন হয় আমি বাক্স থেকে একটা টিকিট উঠানোর পর এই টিকিটটা আর ওই বাক্সের মধ্যে আমি রাখি নাই, তাহলে এটাকে বলা হবে প্রতিস্থাপন না করা। তো প্রতিস্থাপন না করলে ওই বাক্সের মধ্যে একের পর এক টিকিটের পরিমাণ কমতে থাকবে, টিকিটের পরিমাণ কমতে থাকবে। আমি ওই বাক্সের ভিতর থেকে একটা টিকিট উঠাইলাম এবং এই টিকিটকে আমি আর ওই বাক্সে রাখলাম না, অর্থাৎ প্রতিস্থাপন না করে, তাহলে বাক্সের মধ্যে একটা টিকিট কমবে, 299টা টিকিট হয়ে গেছে। আমি আরেকটা টিকিট উঠাইলাম এবং এই টিকিটটা আমি বাক্সের মধ্যে রাখতেছি না, তাহলে প্রতিস্থাপন না করে, তাহলে বাক্সের মধ্যে আবার একটা টিকিট কমবে, এখন টিকিট আছে 298টা। অর্থাৎ প্রতিস্থাপন না করে ক্রমান্বয়ে একটা করে টিকিট কমতে থাকে প্রতিস্থাপন না করলে। তো আমাদেরকে বলো প্রতিস্থাপন না করে একটি করে পরপর 3টা টিকিট তোলা হলো, সবগুলো টিকিট এই যে 3টা টিকিট যে উঠানো হয়েছে 3টা টিকিটই ফারিয়ার হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। যেই 3টা টিকিট উঠানো হয়েছে 3টা টিকিটই যেন ফারিয়ার হয়, এইটার সম্ভাবনা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো চলেন আমরা এখন গ নাম্বার প্রশ্ন সমাধান করে ফেলি। আগে দেখেন ফারিয়া কয়টা টিকিট কিনছে। ফারিয়া টিকিট কিনছে 30টা, মোট টিকিট 300টা, এর মধ্যে ফারিয়া টিকিট কিনছে 30টা। আচ্ছা, তো আমরা এখন গ নাম্বার প্রশ্নের সমাধান করব। আমরা লিখলাম ফারিয়ার টিকিট সংখ্যা 30টি, প্রতিস্থাপন না করে একটি করে পরপর 3টি টিকিট তুলে নেওয়া হলে প্রথম টিকিটটি ফারিয়ার হওয়ার সম্ভাবনা কত হবে। দেখেন আমি এখনও কিন্তু টিকিট উঠাই নাই, সবগুলো টিকিট বাক্সের মধ্যে আছে। আমি চাই আমি এই বাক্স থেকে একটা টিকিট উঠাবো এবং সেটা ফারিয়ার হোক। তাহলে প্রথম যেই টিকিটটা আমি উঠাইলাম এটা ফারিয়ার হওয়ার সম্ভাবনা কত? ওই বাক্সের মধ্যে মোট টিকিট আছে 300টা, এর মধ্যে ফারিয়ার টিকিট 30টা, তাহলে প্রথম যেই টিকিটটা আমি উঠাইলাম এটা ফারিয়ার হওয়ার সম্ভাবনা 30/300। কারণ সম্ভাবনার সূত্র অনুযায়ী নিচে বসে সমগ্র ফলাফল, উপরে বসে অনুকূল ফলাফল। সমগ্র ফলাফল মানে কি? একদম 300টা টিকিট, এটা সমগ্র ফলাফল। আর অনুকূল ফলাফল মানে কি? প্রশ্নে যেটা চায় অথবা যেই শর্ত দেওয়া ওই শর্ত মেনেছে যারা, তারা হচ্ছে অনুকূল ফলাফল। তাহলে প্রশ্নে চাচ্ছে ফারিয়ার টিকিট হোক, তাহলে ফারিয়ার টিকিট আছে কয়টা? 30টা, তাহলে এই 30 বসবে উপরে। তাহলে প্রথম যেই টিকিটটা আমি উঠাইলাম এটা ফারিয়ার হওয়ার সম্ভাবনা
30/300 কাটাকাটি করা যায়, 30 একে 30 এবং 30 300-র মধ্যে 10 বার যায়, তাহলে 1/10। প্রথম টিকিটটা ফারিয়ার হওয়ার সম্ভাবনা 1/10। আমি প্রথম টিকিটটা কিন্তু আর ওই বাক্সের মধ্যে ফেরত রাখবো না, ঠিক আছে? তাহলে আপনারা এখন একটু চিন্তা করেন, বাক্সের মধ্যে কি টিকিট একটা কমে গেল না? হ্যাঁ, তাহলে বাক্সে এখন টিকিট আছে 299টা। আচ্ছা, বাক্সে কি ফারিয়ার টিকিটও একটা কমে গেল না? হ্যাঁ, ফারিয়ার টিকিট এখন আছে 29টি। টিকিট কিন্তু একটাই কমছে, কিন্তু হিসাব যদি দুই দিক দিয়ে করতেছেন, মোটের হিসাব করতেছেন, মোট সংখ্যা, মোট কয়টা টিকিট আছে 299, ফারিয়ার কয়টা 29টা। টিকিট একটাই কমছে, কিন্তু দুই জায়গা থেকে হিসাব করার কারণে দুইটা মনে হইতেছে। মোট সংখ্যার হিসাবে একটা কমলো, আর টিকিটটা যেহেতু ফারিয়ারই ছিল তো ওখান থেকে একটা কমলো। তাহলে এই মুহূর্তে বাক্সের মধ্যে মোট টিকিট 299, এর মধ্যে ফারিয়ার আছে 29টা। আচ্ছা, ঠিক আছে, আমি এখন দ্বিতীয়বারের মতো একটা টিকিট উঠাইলাম। দেখেন, আমি কিন্তু আগের বারের টিকিট রাখি নাই, কিন্তু দ্বিতীয়বারের মতো একটা টিকিট আমি উঠাইলাম। আমি চাই এটাও ফারিয়ার হোক, তাহলে সেই ক্ষেত্রে এটার সম্ভাবনা কত হবে? বাক্সের মধ্যে টিকিট ছিল 299টা, ফারিয়ার 29টা। তাহলে এই যে দ্বিতীয়তে যেই টিকিটটা উঠাইলাম, এটা ফারিয়ার হওয়ার সম্ভাবনা 29/299। তাহলে 29/299, এটা হচ্ছে দ্বিতীয় টিকিটটি ফারিয়ার হওয়ার সম্ভাবনা। আচ্ছা, দ্বিতীয়তে যেই টিকিটটা উঠাইলাম, এটা কিন্তু আমি আর ওই বাক্সে রাখবো না, কিন্তু বলা হয়েছে না প্রতিস্থাপন না করে, তাহলে এই টিকিট আমি ওই বাক্সের মধ্যে আর ফেরত রাখবো না, ঠিক আছে? আচ্ছা, তো বাক্সের মধ্যে এখন টিকিট দুইটা কম আছে, কিন্তু প্রথমবারের টিকিট দ্বিতীয়বারের টিকিট দুইটা টিকিট কম আছে। তো এখন টিকিট আছে কয়টা? 298টা। এর মধ্যে ফারিয়ার কয়টা? 28টা। কারণ ইতিমধ্যে আমি অলরেডি দুইটা টিকিট উঠাইছি, দুইটাই ফারিয়ার। তাহলে এই মুহূর্তে ফারিয়ার টিকিট আছে 28টা, মোট টিকিট আছে 298টা। আমি তৃতীয়বারের মতো একটা টিকিট উঠাইলাম, সেটি ফারিয়ার হওয়ার সম্ভাবনা কত? সেটি হচ্ছে 28/298। তাহলে তৃতীয় টিকিটটি ফারিয়ার হওয়ার সম্ভাবনা 28/298। আশা করি আপনারা সবাই বিষয়টা ক্লিয়ার। তো এখানে আবার কাটাকাটি করা যায়, 2 দিয়ে 28কে কাটলে হয় 14, 2 দিয়ে 298কে কাটলে হয় 149, কাটাকাটি করে লিখলো। তাহলে আমাদেরকে তারা বলছিল 3টা টিকিট উঠানোর জন্য, আমরা 3টা টিকিট উঠাইছি। প্রথমবার টিকিট উঠাইলাম, দ্বিতীয়বার টিকিট উঠাইলাম, তৃতীয়বার টিকিট উঠাইলাম। এখন আমাদের প্রশ্নে বলা হয়েছে এই 3টা টিকিটই যেন ফারিয়ার হয়, তার সম্ভাবনা বের করো। তো মনে রাখতে হবে, আমাদেরকে যখন প্রশ্নের মধ্যে প্রতিস্থাপন না করে এবং কিন্তু এই শব্দগুলো যখন উল্লেখ করা থাকে, আমি আবার বলতেছি, প্রতিস্থাপন না করে এবং কিন্তু এই শব্দগুলো যদি উল্লেখ থাকে, এই শব্দগুলোর কোনো একটা, তাহলে সেই অঙ্কে গুণ করতে হবে। তাহলে এখানে প্রথমবারের ফলাফল, দ্বিতীয়বারের ফলাফল, তৃতীয়বারের ফলাফল, আমরা চাই 3টাই ফারিয়ার হোক। তাহলে 3টাকে একত্র করতে হবে। যেহেতু প্রতিস্থাপন না করে এই শব্দটা আছে, তাহলে আমরা গুণ করব। প্রথমবারের ফলাফল গুণ, দ্বিতীয়বারের ফলাফল গুণ, তৃতীয়বারের ফলাফল। আমরা এখানে কাটাকাটি করতে পারি, কাটাকাটি করার পরে আমাদের ফলাফল সামনে চলে আসবে। যেমন আমরা এখানে কাটতে পারি 2 14-র মধ্যে যায় 7 বার, 2 10-এর মধ্যে যায় 5 বার। আর কাটাকাটি করা যায় না, তো 29কে 7 দিয়ে গুণ করব, আর 5 দিয়ে 299কে গুণ করে 149 দিয়ে গুণ করব। তাহলে দেখেন 29কে 7 দিয়ে গুণ করলে কত হয়, আমি আপনাদের সামনে একটু করে দেখাই। 29কে 7 দিয়ে গুণ, তাহলে 29কে 7 দিয়ে গুণ 203 হয়, তাহলে উপরে 203, আর নিচে এখানে ছিল 5, ওই যে কাটাকাটি করার পরে 5, তাহলে 5 গুণ 299 গুণ 149, তাহলে কত হয়? 2,22,755, 2,22,755। তাহলে এখানের মধ্যে নিচে বসবে 2,22,755। তাহলে ওই যে 300টা টিকিট আছে বাক্সের মধ্যে, সেখানে আমাদের ফারিয়ার টিকিট 30টা। আমরা একটা একটা করে প্রতিস্থাপন না করে একটি করে পর 3টা টিকিট যদি উঠাই, 3টা টিকিটই ফারিয়ার হওয়ার সম্ভাবনা 2,22,755 ভাগের 203 ভাগ। যদি প্রতিস্থাপন না করে পর 3টা টিকিট উঠানো হয়, 3টা টিকিট ফারিয়ার হওয়ার সম্ভাবনা 2,22,755 ভাগের 203 ভাগ। অর্থাৎ যত সম্ভাবনা আছে তাদেরকে যদি আমরা 2,22,755টা ভাগ করি, এর মধ্যে 203 ভাগ সম্ভাবনা হচ্ছে ফারিয়ার ওই 3টা টিকিট হওয়ার, ঠিক আছে? তো এই হচ্ছে ফলাফল। তাহলে 3টি টিকিটই ফারিয়ার হওয়ার সম্ভাবনা
2,22,755 ভাগের 203 ভাগ। গ নাম্বার প্রশ্নের সমাধান করে ফেললাম আমরা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা এসেছিল বরিশাল বোর্ড 2023 সালে। আমরা এই প্রশ্নটা এখন ইজি হায়ার ম্যাথ বই থেকে সমাধান করলাম। ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে। স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নের সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।